This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আদাব নমস্কার সাস্টেকাল অল ইন ওয়ান ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই বন্ধুরা। তো তোমরা জানো 26,000 চাকরি আমাদের পশ্চিমবাংলায় মানে তছনছ হয়েছে, তোমরা সেক্ষেত্রে সকলে জানো, এবং বাতিল হয়েছে। তো সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে আবার পুনরায় যারা মানে 26,000 চাকরি যাদের বাতিল হয়েছে, তো তার মধ্যে দুটো, একটা হচ্ছে ট্রেন্টেড আনট্রেন্টেড, এই সমস্ত কিছুভাবে ভাগ করা হয়েছে। তো যাই হোক, সেক্ষেত্রে মানে অর্থাৎ আগামীকাল রোববার দিন 7 তারিখ আর হচ্ছে সামনের যে আগামী 14 তারিখ আর কি, সেই পুনরায় আবার পরীক্ষা হবে। তো ইতিমধ্যে চারদিকে এই যে মানে কী বলবো, চাকরি যে নিয়ে একটা পশ্চিমবাংলার ক্ষেত্রে 2011 সাল থেকে 2025 সাল পর্যন্ত আপ টু একটা বৈষম্যতা চলছে। তো সেক্ষেত্রে চাকরি তো এমনিতে নেই বললেই চলে, সে সরকারি হোক বেসরকারি হোক, কোনো চাকরি নেই বললেই চলে। তো 26,000 যে চাকরিটা ছিল সেটাও গেল এবার। কিন্তু বর্তমানে মানুষের মধ্যে যেন আর শিক্ষা মানে নেই, এতগুলো চাকরি বাতিল হয়েছে বা এত কিছু নানান কিছু হয়েছে, হওয়ার পরও যে কিছু নেতা মন্ত্রী, কিছু কর্মী, এরা ভেবে নিয়েছে যে আমরা যাই খুশি করতে পারবো, ক্ষমতায় থাকলে কোনো কিছু হবে না, আইন ফাইন কোনো কিছু আমরা মানবো না, কোনো কিছু দ্বারস্থ হবো না, এই সমস্ত কিছু একটা স্ট্র্যাটেজি তাদের মধ্যে চলতে রয়েছে। এবং এই চলার ফলে কি হয়েছে, এখনও পর্যন্ত কিছু মানুষ কিন্তু এই চাকরি যে চলে গেছে, অর্থাৎ তারপরেও যে একটা আইন রয়েছে বা আদালত রয়েছে, সে সমস্ত কোনো কিছু তোয়াক্কা করছে না। ভাবছে যে আমি একটা মানে কোনো দলের ক্ষমতায় রয়েছি, ক্ষমতা থাকলে আমার কেউ কিছু করতে পারবে না, এরকম একটা মানে তাদের মধ্যে অ্যাটিটিউড দেখা দিচ্ছে। তো যাই হোক বন্ধুরা, আজকে সেই ক্ষেত্রে যে মানুষ যে এখন আইন যেন নিজের হাতে তুলে নিতে চলেছে, কারণ মানুষের ক্ষেত্রে কিছু দোষ আছে, দোষ নেই যে আমি তা বলবো না, কারণ মানুষও কিছু মানে আপনি যারা চাকরি ধরুন ক্ষমতায় রয়েছে বা যারা যাই কিছু রয়েছে, সে নেতা বা কেউ এসে আমাকে বললো যে ভাই আমি তোমাকে একটা চাকরি দিয়ে দেবো, তুমি আমাকে অত টাকা দাও। তো সেক্ষেত্রে আপনি কেন অসৎ উপায় অবলম্বন করবেন? একটা কথায় আছে, অন্যায় করে যে অন্যায় সহে সে ত্রবহীন তারে তৃণসমেত হয়। অন্যায়কারী ব্যক্তি এবং অন্যায়কে সহ্যকারী ব্যক্তি দুজনই কিন্তু সমান অপরাধী। তো আমরা মানছি যে নেতা মন্ত্রী এই সমস্ত কিছু, এরা চোর ছেঁচড়াগুলো যা কিছু আছে, এরা সব চাকরি চুরে করেছে বা চাকরির ক্ষেত্রে নানান কিছু বৈষম্যতা দেখা দিয়েছে, মানে যার জন্য আজকে এক নষ্ট করে সবে দুঃখ পায়। একজন বা 20-30 জন অন্যায় করেছে, আজকে তার জন্য 26,000 পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেল বন্ধুরা, বা সামথিং। যে এখন দাগিদের তালিকা বেরোচ্ছে, সেখানে দেখালো মানে যারা রয়েছে, হ্যাঁ, শাসক দল থেকে শুরু করে তাদের অনেকে নেতামন্ত্রী সমস্ত কিছু নাম বেরোচ্ছে। এইবার একটা প্রশ্ন আসলো, যারা সাধারণত যারা রয়েছেন তারা আপনারা কেন পয়সাটা দিয়েছেন? কোনো নেতামন্ত্রী আপনার বাড়িতে আসলো, আপনার ছেলে মেয়ে যদি ভালোভাবে সুশিক্ষিত শিক্ষায় হয়, তাহলে সেক্ষেত্রে আপনার কোনো দেওয়ার দরকার নেই। এইভাবে যদি কেউ যদি চাকরির জন্য টাকা না দেয়, তাহলে সেক্ষেত্রে আর কি এই দুর্নীতিও হবে না, কোনো কিছু হবে না। এবং অর্থাৎ টাকা না দিলে আসুক আপনার বাড়িতে হাজার হাজার নেতারা আসুক। এবার হয়তো আপনারা একটা প্রশ্ন করতে পারেন যে যদি মানে আমি টাকা না দিয়ে অন্য কেউ টাকা দিয়ে চাকরিটা কিনবো। আমি সবার কথা বলছি, পশ্চিমবাংলায় 8 কোটি মানুষ আছে, সেক্ষেত্রে যারা নেতামন্ত্রী রয়েছে তাদের হয়তো বাড়ির পরিবারের কজনকে চাকরি দেবে? সবাইকে যদি তাদের বাড়ির নিজের পরিবারের সবাইকে চাকরি দেয়, তাহলে সেটা এমনি ধরা পড়ে যাবে। কিন্তু তার মধ্যে তো সাধারণত কমন যারা মানুষ আসছে রয়েছে তারাও কিন্তু টাকা দিয়ে চাকরি কিনেছেন, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। তো যাই হোক, এখন থেকে আমি মনে করি প্রত্যেকটা দলের, আজকে হয়তো এই দল ক্ষমতায় রয়েছে বলে এদের এরকম হয়েছে, হ্যাঁ, তো সামনে যারা ক্ষমতায় আসবে, হ্যাঁ, এই দল চলে গেলে কোনো ক্ষমতা কোনোদিন চিরস্থায়ী নয়। তো এই দল চলে গেলে অন্য যারা ক্ষমতায় আসবে তারাও যেন এদের কাছ থেকে শিক্ষা নেয়, যে বর্তমানে যা হচ্ছে কি হচ্ছে। বন্ধুরা, একটা ভিডিও তোমাদেরকে দেখায়, তারপর বুঝতে পারবে যে সামনে যে চাকরি যারা মানে এই বিক্রি করবে বা বিক্রি করার জন্য পয়সা নেবে, তারাও কিন্তু শিক্ষা পেয়ে যাক, এবং যারা চাকরি আপনার কিনছেন তাদের ক্ষেত্রেও কিন্তু শিক্ষা পাওয়া উচিত বন্ধুরা, উভয় পক্ষ থেকে। তো বন্ধুরা দেখো কি হয়েছে আজকে এই ঘটনাটা, আগে ভিডিওটা দেখো, তারপরে আমি আসি। ভিডিওটা একটু লং ভিডিও, 2 মিনিটের ভিডিও আছে, তোমরা 22 জনের কাছ থেকে 5,26,000 টাকা নিয়েছি, অমুক দিনে দিতে বাধ্য থাকবো। গ্রামবাসী বিন্দুর সামনে বলছেন কথা, বলো বলবার লেখো।
ওই জমি যদি বিক্রি করে বলে দেয় তুমি 1 সপ্তাহ মধ্যে বিক্রি হয়ে যাবে। যত কথা দিদি কমে কিন্তু বলে ওইটা যে করতে সইটা বিভিন্ন রকমের সই করতে তিনটে সই কোনো মিল আছে এখানে না না দুবার ঘুরে লেখো 1 সপ্তাহ লেখো 1 সপ্তাহ লেখো। আর এবার যদি একটা কথা বলো 3 দিন লিখবে। লেখো 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 একটা কথা বললে 3 দিন লিখবে, 1 সপ্তাহের মধ্যে। ওটাই লেখো। কালকে আরো দুজনের নাম বলবো, ফেলাকের পয়সা করে নিয়ে নেবে। 3 দিন এই 2 বছর বলে 3 দিন লেখো, 1 সপ্তাহ লিখবে, 3 দিন লেখো। এবার চালাবো, আমি চালাবো। সব জায়গায় দুইটাই সান্দনা একটু সব জায়গায় দুদিন লেখো তাড়াতাড়ি লেখো। ব্যাংকে থেকে এসে পয়সা নিয়ে চলে গেছি। ব্যাংকে থেকে না আমরা সিল থেকে নিয়ে গেছি। তোর ব্যাংকে ছিলি? যেটা পারবো সেটা তুমি পারবি। যেটা পারবো না তোকে করতে হবে। একটু খাওয়া লাগে না যেটা বয়স্ক লোক পয়সা হাতের পয়সা কেড়ে নিয়ে তোমার কোনো বিবেক বুদ্ধি আছে? তোমার বিবেক বুদ্ধি আছে? বয়স্ক লোক পয়সা নিচ্ছে, গরিবের যে তোমার পাড়ারই লোক পাড়া লোকের সেই পয়সা নিচ্ছে। শোন, এটা তো দূরের কথা। জামালবাবুর মা মরে গেছে, সেইটাকে নকল করে সই করে টাকা নিয়েছিস বার্ধক্য। এত কথা শোনা পাড়া লোকের নেতা কিসের জন্য দেওয়ার জন্য খাওয়ার জন্য এই শুনে দিই, এত কথা শোনার টাইম নেই, লেখো তাড়াতাড়ি। মানুষ মরেছে, লেখো। আমি 3 দিনের মধ্যে পয়সা দিতে না বাধ্য থাকিলে জমির জমি দিয়ে দেবো, তোমরা যা ইচ্ছা করে আমরা করবো ওটাকে। সবাই পয়সা সরে যাবে না। লেখো লেখো বা তুমি কথা ধার করে আনবে, আমার দিকে তোকে আমি ভালো মতো প্রথমেই বলেছিলাম, আজকে তুই নিজের মতো এখনো বলছি 1 সপ্তাহ নেই, নাহলে জমি আমরা লিখে নেবো, তুই সইটা কর, জন্য টাকা সইটা করে নাহলে জমির দলিল আমি দিয়ে দেবো। কি লিখবে বল, তুই বল। আমার নাম অমুক, আমার নাম অমুক লেখো। কথা দিচ্ছি 1 সপ্তাহের মধ্যে। যদিও বন্ধুরা এটা আমি পরিপক্ষ নয়, কারণ আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত নয়, কারণ আইন রয়েছে, ভারতে এখনো সংবিধান রয়েছে, গণতন্ত্র রয়েছে, সেই অনুযায়ী সকলকে চলা উচিত এবং আইন অনুযায়ী এই লোকের পুলিশ প্রশাসন রয়েছে, তাদের ধারস্থ হওয়া উচিত সবাইকে এবং তার নামে দরকার কেস বা মামলা করে হোক, তারপরে সেই অনুযায়ী তার যে শাস্তি হবে সেটা নেওয়া উচিত। কারণ এরাও, এই ব্যক্তিগুলো কিন্তু কম দোষী নয় বন্ধুরা, যারা আজকে এই লোককে ধরে নানান কিছু সইটই করাচ্ছে বা নানান কিছু, তারাও কিন্তু কম দোষী নয়, তারা তো একটা অবৈধ কাজ করছে, এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। কারণ তারা এই চাকরির জন্য যে টাকাটা দিয়েছে, তাহলে সেক্ষেত্রে তারাও তো মানে না পড়ে, না পড়াশোনা করে, না পরীক্ষা দিয়ে, চাকরি পরীক্ষার একটা নর্মস রয়েছে, সরকারি চাকরি ক্ষেত্রে বা যে কোনো কিছু ক্ষেত্রে একটা নর্মস বা রুলস রয়েছে। হ্যাঁ, তো সেক্ষেত্রে তাদের ভিতরে সেরকম কোয়ালিটি নেই, সেই কোয়ালিটি না থাকার জন্য তারা কিন্তু আজকে টাকা দিয়ে কিন্তু তারা সেই জায়গাটায় বসতে চাইছে এবং তারা সরকারি যে কোনো দপ্তরে যাবে। আজকে যারা ঘিরে ধরেছে চাকরির জন্য বা এই লোকের কাছ থেকে টাকা উদ্ধার করার জন্য বলছে, তো তাদের ক্ষেত্রে সেই কোয়ালিটি নেই। তাহলে সেই মানে কি বলবো আর কি, একটা অযোগ্য ব্যক্তিগুলো যারা মানে পয়সা দিয়ে চাকরি নিয়ে যখন ওই সরকারি দপ্তরগুলোতে বসবে, তাহলে সেক্ষেত্রে পরিষেবা পাবে বন্ধুরা। যদি কোনো মাস্টারের চাকরি পয়সা দিয়ে যদি কিনলো, তাহলে সেক্ষেত্রে সেই মাস্টার স্কুলে যে বাচ্চাগুলোকে পড়াবে, সেই মাস্টার নিজেই জানে না, তাহলে সে পড়াবে কী করে? তেমনি কোনো ডাক্তারের ক্ষেত্রে যদি সেই একই জিনিস প্রসেস হবে, উকিল, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে যাবতীয় যে সরকারি যে দপ্তরের ক্ষেত্রে, সেই যদি কোয়ালিটি অযোগ্য সম্পন্ন লোক এইভাবে পয়সা দিয়ে সেই জায়গাগুলো কিনে, অর্থাৎ দক্ষ লোক যারা বাড়িতে সারা দিন রাত 24 ঘন্টা পড়াশোনা করে তাদের যে মেধা, সেই মেধার ভিত্তিতে, যোগ্যতা ভিত্তিতে চাকরি পেয়ে সেই ডিপার্টমেন্টগুলোকে ভালোভাবে চালাতে পারবে। আর কিন্তু এই যে অযোগ্য ব্যক্তিরা যারা পয়সা দিয়ে চাকরি কিনছে, তাহলে তারা সেই ডিপার্টমেন্ট চালাতে পারবে না, তাহলে রাজ্যের অবস্থা ধীরে ধীরে আরও অবনতির দিকে যাবে, সেই ডিপার্টমেন্টগুলো প্যারালাইজ হয়ে যাবে। তো সেক্ষেত্রে মানুষ যেখানে যে এই অযোগ্য লোকগুলোর কাছে যে পরিষেবা পাবে, তাহলে সেটা পরিষেবা পাবেই না। সেক্ষেত্রে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, টিচার হোক বা যাই কিছু ক্ষেত্রে, তাহলে রাজ্য শেষ হয়ে যাবে, জনগণও শেষ হয়ে যাবে। তাই এই যে আমি বলবো যে এই ব্যক্তিটি যেহেতু টাকা নিয়েছে, অর্থাৎ চাকরি দেওয়ার নাম করে, সে হচ্ছে দোষী, তার শাস্তি অবশ্যই হওয়া উচিত। সঙ্গে সঙ্গে এই যে যারা যারা পয়সা দিয়েছে চাকরিটা কেনার জন্য, তাদেরও সমপরিমাণে শাস্তি হওয়া উচিত।
তবেই কিন্তু বন্ধুরা এই ঘুষ দিয়ে বা মানে কি বলবো আর কি অযোগ্য ব্যক্তিরা যারা আজকে বা চাকরি কেনাবেচা করছে আর কি, তাদের যথোপযুক্ত শাস্তি হবে। তো বন্ধুরা, আপনাদের কমেন্টসটা অবশ্যই জানাবেন যে আমি যে কথাটা বললাম, যে যারা অযোগ্য অর্থাৎ চাকরি ক্ষেত্রে আর কি, চাকরি কেনা যেমন সমান অপরাধ, তেমনি চাকরি বিক্রি করাও সমান অপরাধ। উভয়েই কিন্তু দোষী, সেক্ষেত্রে উভয়ই কিন্তু পানিশমেন্ট হওয়া উচিত, যাতে করে আমাদের রাজ্য এগোতে পারে, নাহলে কিন্তু রাজ্য এগোবে না। তো আজকে ভিডিওটা এটুখানি, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।